আমরা মেয়ে হইল মনে মনে ছেলে, সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সব শেষ। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর রাসূল বললেন দুইটা কারণে। কারণ কয়টা? কারণ কয়টা? দুইটা। এই উঠবেন না আরেকটু সময়। এই যুবক মানুষ এটা কেন? মুরব্বীরা রয়েছে যুবক মানুষ, তোমাকে কি মুতুতে চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গাডার মেরে রাখো, একটু সময় থাকতে পারবা না, পাকামো পাইছাও। আবার এসে বলবা হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ে পিছে বাক্যে রাখতেন না তোর বিয়ের দোয়াকে। পাকামো কোথাকার? আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে। মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই। মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বলবেন। অনেকেই বলে হুজুর আপনি মেয়েদেরকে ভালো করে বলেন তো, এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বলতে পারি না। বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনি নাই, আজকে শুক্রবার আপনি একটু বয়ান করবেন। আমার হুজুর বয়ান করলেন শুক্রবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে। বয়ান করার পরে নামাজ শেষে সভাপতি সাহেব হুজুরে ডাক দিয়ে, হুজুর এদিকে আসেন, আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন, আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে পড়িয়েছিলেন? কথা কি বুঝা গেছে? হুজুর বলছে দেখেন, মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে, ঠিক না বেঠে? অটোমেটিক আসে, কারণ ফেরাউন তাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের জীবন নাই। কয় অসুবিধা নাই, ফেরাউনের কথা বলবেন, তাতে তো দুঃখ ছিল না। কিন্তু যখন ফেরাউনের কথা বলছিলেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন, কারণটা কি? আসলে ওর মনের মধ্যে কি? মনের মধ্যে শয়তানি আছে না নাই? মনের মধ্যে যাদের শয়তানি, তারা মনে করে আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, আমাকে টার্গেট করে বলা হচ্ছে। আসলে কথা সেটা না। কয়দিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা তাহা 20 পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? যখন কবরে কাউকে নামাই তখন পড়ি। আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই আয়াতটা নাজিল হয়েছে? না না, এই আয়াত নাজিল হয়েছে কার জন্য? এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্য। আমার মেম্বার সাহেব আছেন, উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না। আমার চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি, চেয়ারম্যানের চেয়ারটা, কাউন্সিলের চেয়ারটা নিতে চায় না। উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায়, একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায়, একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায়, প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায়, আর আমেরিকার বাইডেন সে আমেরিকা মহাদেশের চেয়ারটা নিতে চায়। এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায়। কিন্তু ফেরাউন ছিল এমন একজন যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ, ঠিক না বেঠে? বললো আমি আল্লাহ, আমাকে রব হিসাবে মেনে নাও। নাউজুবিল্লাহ। এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন, যাও তাকে সাবধান করো, সচেতন করো, তাকে বুঝাও। সে বাউন্ডারি ক্রস করে ভারতের মধ্যে চলে গেছে, বাউন্ডারি ক্রস করে তার শিগগিরই বর্ডারের মধ্যে আসতে কও, তা না হলে তার কাটার মধ্যে ফেলে নির্যাভাবে ঝুলাই রেখেছিল। কয়েকদিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন বিডিআরকে, আমাদের একজন বিজিবি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই? বর্ডার ক্রস করা যাবে নাকি? না, যাবে না। সুতরাং সে বর্ডার ক্রস করেছে, তার সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কি করে সাবধান করব? বলল তুমি
তুমি তোমার মুজিজা দেখাবা। কি মুজিজা দেখাবো? আল্লাহ তোমার হাত বগলের নিচে দিবা, আগুন জ্বলবে, আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। এরপরেও যদি না মানে তাইলে তার সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা। সেটা কি বলবো? আল্লাহ বললেন, বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহ, ওরে মুসা, তুমি ফেরাউনকে বুঝাবা, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই, বাড়ি কলার বা সাতক্ষীরায়, অসুবিধা নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জাত ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিস সালামের মানে, আমরা মানে, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তোমরা দুজন বলছো তাই তো, কথা তো ঠিক। তোমার তাহলে কি একটু কষান দেবো? তোমার দাও, আর ভেঙে নিয়ে আসছে মতো পিঠাই আলুর পরে টান টানকে ঠিক দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে, আব্দুর রহমান ভাই, তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই ডাইরেক্ট। তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার আমি বাড়ি ভোজন নিয়ে যাবা। কিন্তু খ্রিস্টান এ খাবে না। তা বলছে, তা ভাইরা ভাই কথা তো সত্যি। তা বলছে, তাহলে এর একটু কুপান দিই। তা বলছে, দেওয়া অসুবিধা নেই। ওরও টান টেনে করিয়ে তে আলুর পরে ফেলাই দিয়েছে। তোর পরে বলছে, আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়ি না, কামু করার জায়গা খুঁজে পাও না। এইবার তুমি একা, আমিও একা। এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজির থেকে কোথাকার মুসলমানের তুই না বলে আমার খেতে তাক খালি মানে ওরও টানটানি করে তিনটে যখন এক জায়গায় দলাকে থিয়েছে, তখন তিনজনে বলা কওয়া পাচ্ছে, প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী এই শপথে যদি এক থাকতাম, তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না, ডাইরেক্ট পাতালে পাঠাই দিতাম। ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেগে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম বেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন। কারা কারা দুটি হাত দেখতে চায়? বোয়ালিয়া গ্রামের পরীক্ষার্থী, আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন, সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য। এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবো? হ্যাঁ, এই আপনাদের ওই সেদিন যে মাহফিলে গেলাম, মাইক বন্ধ ছিল, মনে আছে আপনার? মাইক বন্ধ, স্পিকারে কথা বলতে হবে। চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ উনিও কথা বললেন সেই স্পিকারে। মাইক বন্ধ রাখা হয়েছে, যাদের ম্যাট্রিক পরীক্ষা, ওদের যেন ক্ষতি না হয়। ও মা, ওরা দোয়াল বেঁধে গেছে আমার কাছে, এসে বলছে, হুজুর আসলাম দোয়া নিতে। কে দোয়া? তা বলছে, আমার এসএসসি পরীক্ষা কালকে আমাদের, তো একটু দোয়া করি দেন। বললাম, তোদের পড়ার জন্য মাইক বন্ধ করতে হয়েছি, আর তোরা এসেছিস স্টেজে দোয়া নিতে। ও আপনার ওই মাহফিল সহ্য না করি পারা যায়? এরকম আছে না নাই? তো যাদের পরীক্ষা ভালো করে পড়ো। রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শোনাবো? কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছে। আপনারা থাকলে, চেয়ারম্যান যেহেতু আছেন, আমরা আর একটু সামনে যাওয়া যায়। উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না, উনি আর সন্তানেরা ওখানে আছেন। আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না নাই? আল্লাহ যে কোনো মূল্যে। সেদিন আমাদের মসজিদের মুয়াজ্জিন কাছে আমার একটু, আমি বলছি যে আমেরিকায় গেলি, ওখানে জেল খাটলু মাসে 1 লাখ টাকা মতো বেতন দেয়। তা আচ্ছা, আমার একটু নিয়ে যে ফেলাইতে আসি মুয়াজ্জিন, আর বেশি দিন বাঁচতেও না। আল্লাহ হায়াত দেশে কতদিন জানি না, অলরেডি 80+ প্রায় বয়স। আমার দাদা আমার সাথে হজে গেছিল, দাদা বলছে, আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় থেকে আসা যায় না? বলছে, আমি গরু পুষে পাচ্ছি না, তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে। বলছে, গরু বেঁচে আর পাচ্ছি না, এদিকে নেই আমেরিকায় যদি জেলখানায় থাকলে 1 লাখ টাকা দিতে, আমার
জেলখানায় ঠিক আছে আমি তোকে জেলখানাতে তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলেও টাকা দেয় ঠিক বলছি তো ওই দুঃখে আছে হ্যাঁ আপনার আপেল কুড়ালো নাকি লাখ লাখ টাকা আর আমরা আপেল কিনে খাতি পারিনি আল্লাহ আমাকে একটু পাস করলে কিছু লোকের একটু দেখে সবাই কিনা আমি একটু দেখাই দেয় আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননী কলিজারি বোটা ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো আছি মা গো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে
বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেবো আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিঁড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের সজনে সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখ নিতে, মাগো আমি সুখ কি নিতে জীবন দিছি জানো। আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার প্রবাসীদের গল্প বলি শোনো। সম্মানিত ভাইরা, আমি তো এখন চিরকুট পড়তে গেলে ভয়, কারণ কোন চিরকুটে কি লিখে থিয়েছে বলা কষ্ট। আমরা দেখি, হ্যাঁ দেখে দিচ্ছেন, যাক আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা এক ওয়াজের ভিডিওতে দেখলাম আপনার মাহফিলে একজন মহিলা স্টেজে উঠেছেন। আসল ঘটনাটা কি জানতে চাই। মহিলা আমার বিয়ে করার জন্য গেছিল। এরা মানে এদের একটা মহিলা স্টেজে উঠেছে কোন উদ্দেশ্যে তাও জানাই দিতে হবে। কে মহিলা উঠলেই কি বিয়ে করার জন্য ওঠে? সিরাজগঞ্জে মাহফিলে গেলাম উল্লাপাড়ায়, ওখানে উঠার পরে বলতেছে হুজুর অতিথি দাঁড়িয়ে আছেন, একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, আমাদের একজন বোন, উনি মাহফিলে 3000 টাকা দিয়েছেন, উনি একটু দোয়া নেবেন। তো এই জন্য উনি দোয়া নেওয়ার জন্য স্টেজে উঠেছিল, কারণ আমার দোয়ায় অনেক সময় ভালো ভালো কাজও হয়েছে। এই যে আপনাদের পানপুরি আছে না এখানে, রিপন পানপুরি, ওর দোয়া করে দিয়েছিলাম বিয়ের জন্য, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে।
একদম যে কাজ হয়নি তা তো না। তো এই জন্যই দোয়া নেওয়ার জন্য আসলে উঠেছিল, আর এখন তো দোয়া নেওয়ার সময়, ঠিক না ঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। ঠিক না বেঠে? এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই। এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন, কারণ আমি দেখেছি উনার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে। উনার পিছনে আমার ভাইজান সাক্ষী আছে, উনি বলেছেন এবার উনি পাশ করবেন কারণ জনগণ ওনার পক্ষে। উনি কিন্তু আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আমার মনে করি না, আমি তো গান গাতি গেলে ভয় লাগে যে কার গায়ে যে পড়ে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কারণ কি? কারণ বলো, কলিম চাচা অনেক কষ্টে গেছিল ভোট দেওয়ার জন্য। তো দেওয়ার যাওয়ার পরে ওখানে গেলি, গেটের কাছে পৌঁছলি, বলছে চাচা কষ্ট করে আসার কি দরকার? বলছে কেন? বলছে তোমার তো তেজ মারা শেষ। তা বলছে তাহলে একটু হাতে একটু কালি মাখাই দাও, না হলে আমার বৌমা ধরবে না। বৌমা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, একটু কালি মাখাই দাও। তো কালি মাখাই দিয়েছে, যখন চলে যাচ্ছে বলছে চাচা চাষির জন্য আবার পাঠাই দিয়েন না। বলছে কেন? বলছে ওটাও শেষ। তারপর তোমার চাষি ভোটও দিয়েছে? তা বলছে হ্যাঁ দিয়েছে। তা বলছে দেখো কত বড় নিয়ম খারাপ, আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি, আল্লাহ আল্লাহ খবরে দেখা যাবে আমি জ্বালাই দাও আল্লাহ। তা বলছে কেন এই বদয়া করতেছে? বলছে দেখো 12 বছর হইলে মরে গেছে, ওই সে ভোটটা দিয়ে গেছে, আমার সাথে দেখা হয়ে যাবে না, আমার সাথে দেখা না করি চলে গেল, কত বড় নেব খারাপ। তো এই জন্যই ওই চাচা কি করে কে যদি খেতে বোঝা গেল। তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো, বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, পাক্কা রাস্তা করে দেবে পিছেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং নাই। এমন অনেক কথা বলার মতো নেতা আছে না নাই? তারপরে পাশ করার পরে আর খুঁজে পাওয়া যায় এমন নেতা আমরা চাই না। এমন নেতা আমরা চাইবো যে নেতা ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে, পাশ করলেও থাকবে, ফেল করলেও থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, সে যে দলের হোক না কেন। প্রকৃত অর্থের এমন নেতাদের আমরা চাই না চাই না। সেই নেতা হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন জনাব মফিজুর, জনাব জনাব আলতাফ হোসেন লালটু ভাইকে আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এবার লালটু ভাইয়ের কাছে একটা চাওয়া পাওয়া রাখবো, আমি রাখবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমার বিশ্বাস এই চাওয়াটা আমার ভাইজানেরও চাওয়া, ঠিক না? ঠিক বলবো বলবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে।
আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সাংবাদিকেও সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। মা বোনেরা একটু রাগ করবে, ঠিক না? ঠিক। তবে আমরা এইসব দেখি আর মাহফিলে যাই টাকা দান করি, তা ঠিক আছে না? মাহফিলে কম না বেশি? মাহফিলেও বেশি, বাজারেও বেশি, হাটে বেশি, এখন ইদানিং মাঠেও যাচ্ছে, আর মোটরসাইকেল চালাইনি তো শুরু দেখেছে, ঠিক না? ঠিক। আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেটা কেমন? আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগের থেকে যদি বলি, মা বোনেরা, আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো, কোনো পুরুষ মানুষ আসলে ঘুরটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো, ঠিক না? ঠিক। ওই দাঁড়ানো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে থাকে থ্রি পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ, ঘুরটা দেওয়া বাদ, থ্রি পিস পরি তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো, হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না? ঠিক। গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে, এক পাশে নাই। এরপরে হঠাৎ করে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি টু পিস থেকে নাকি এখন আবার ওয়ান পিস শুরু হয়ে গেছে, কবে না জানি নো পিস হয়ে যায়। নো পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন, এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না, ছেলেদের শার্ট পরছে, প্যান্ট পরছে, জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম, ওরা এখন ডাইন হাতে দেয়, আমরা এই জন্য বাম হাতে দিয়ে ধরেছি। ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে, আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজায় দিতাম, সেগুলো সব ওরা দিচ্ছে। আমাদের চুলের কাটিং তা ওরা নিয়েছে, নেওয়ার পরে এই বছর এসে আবার বললো শুধু তাই না, এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে, আমরা মেয়ে হইলেও মনে মনে ছেলে। সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সবচেয়ে। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে। কারণ কয়টা? কারণ কয়টা? দুইটা। একটু সময় এই যুবক মানুষ, এটাকে মুরব্বীরা রয়েছে, যুবক মানুষ তোমাকে কি মতুতে চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গাডার মেরে রাখো, একটু সময় থাকতে পারবে না, পাকামো পাইছাও। আবার এসে বলবা হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ে পিসাব আটকে রাখবেন না, তোর বিয়ের দোয়াকে পাকামো কোথাকা। আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে। মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই। মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী, হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বলবেন। অনেকেই বলে হুজুর আপনি এই যে ভালো করে বলেন তো, এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় মুশকিল নেই। না বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওগো মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বললো কারণ দুইটা। কয়টা? জোরে বলেন কারণ কয়টা? আরো জোরে কয়টা? দুইটা কারণে বেশি জাহান্নামী। এক
নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানাইছে ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে। স্বামী যে টাইলস লাগাইছে ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য সেটা খুব পছন্দ হয়, বন্ধুর বউয়ের থ্রি পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না নাই? এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে আমি খালি বলেন তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই দুটা মার্বেল আছে, দুটা কি দিয়েছে মার্বেল, যাই কেন আমার একটাও দেখিনি যে অন্তত পরে মানুষের মধ্যে যাওয়া যাবে। অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বোর জন্য যে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। এই কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেব করিস কি উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে, কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রী বলছে স্ত্রী খাতি দাও, স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে আটশো কি দেখাচ্ছে যে শাড়িটা কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার, বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদর বোঝনে কিনেছে। বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যাও। আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে আমি বলে তোমার সংসার করছি, তাহলে আমি এতদিন তোমার তুই আটা দিত। তো বলছে তোমার এই শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছি। তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও, কবির বিন সামাদের সাথে আমার বাড়াবাড়ি ফাটাফাটি যা হইবে না, আমি করি আমলি গো করে জামাতি সমর্থন করলি ফাঁসির কাঠটা ঝুলে দেবো, অসুবিধা নেই। এই বলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি। শোয়ার সময় বলছে আমার স্ত্রী সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনোদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই, তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না। কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে দেখো আমার স্ত্রী, আমি তোমার খুশি করার জন্য হায়াত মৌতের কথা বলা যায় না, হতে পারে আজকে আমি মারা যেতে পারি অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না। আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্য আজকের এই শাড়িটা আমি কিনে এনেছি। তখন বলছে তাহলে এই শাড়ির রং থাকবে না, তাহলে এই শাড়ির কি কোনোভাবে লাইনে আনা সম্ভব? একটা গাই গরু এনেছিল বিয়ের সময় বাবার বাড়ি থেকে, আর এই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। চেয়ারম্যান যখন লন্ডনে গেল, যাওয়ার পরে বেগমের বলছে যে এই মাসে 8 লাখ টাকা বেতন পাইছি, বলছে আমার বাড়িতে গাই গরুটা এনে দিলাম বিলে। ওই গাই গরু, তাও কি গাই গরু, যে গাই গরুর পাজে আর কাটি বেরোই রয়েছে মনে আছে এক্সরা করে নিয়ে গেছে, এক্সরা কেন এই গরু আনার পরে এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে, পাশ করার দিন যদি মানে উদাহরণ আবার বলে সিরিয়াস দিয়েন না, পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নিতে হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে আপনাকে বাড়িতে গাই গরুটা আনিলাম। এরপরে যদি একটা গাড়ি কেনে 4 চাকা, কিনার গাড়ি আছে না ধরেন নেই কিনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসো, আমি তোমার নিয়ে একটু কলার ওয়াটা পাক দেবো, মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো। স্ত্রী দরজা খুলেই উঠি দিয়ে আগে বলবে জাব্বার বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে, গুতো মেরি কবে যে আব্বার বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর। এরকম আছে না নাই? সব সময় অকৃতজ্ঞ কাকে বলে? ভাই আব্বাকে বাড়িতে একটা গাই গরু
গায়ে নিয়েছে ওতে সব হয়ে গেছে পৃথিবীর সবাই গায়ে গরুর পথ আর ও কোনোদিন মরে না ও মারা যাওয়ার আগের দিনও মরেনি মারা যাওয়ার আগের দিন বলছে তোমার জন্য তো কিছু করতে পারিনি তা বাবা একটা গায়ে গরুটা আনিলাম বুঝলে এত কিছু হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও খবর গেলে দোয়া করে দিও সহ্য না পেরে পারবেন এই কারণটা কয় নম্বর কারণ 1 নম্বর কি কারণ স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি কি থাকে অকৃতজ্ঞ থাকে স্বামী যাই করে ভাল লাগে না বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম আর বল্টু ফোন দিলে আরেক রকম বল্টু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না আপনি আমার ভুলেই গেছেন খালি কবে নিয়ে যাবেন ওখানে ঘুরে ঘুরে ডান্স করবো সত্যি বলছিলাম এরপরে স্বামী ফোন দেয় হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে বলতে ভাই একটুখানি ওয়েট করেন তো হ্যাঁ বলো কি হয়েছে তোমার এত কথা খেত টাকা পাঠাইলে তো মিটে যায় কলারওয়া থেকে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাবো তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো তাই এত কথার কি আছে পিন নাম্বারটা দিবা খালি ব্যাংকে টাকা দেয় এত কল দিবা না ঘন ঘন কলাম বিদেশি কাজ করা লাগে না নাকি খালি ওর কাছে কল বুঝাইতে হ্যাঁ ও কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছে টোন 2 রকম আছে না নাই এটা কি শুধু নারীদের না পুরুষদেরও বোর কাছে যে আর ভাবির কাছে ফোন দেখায় হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো আসবো হ্যাঁ একটু শরবত বানায় রাখবেন হ্যাঁ হ্যাঁ আগের দিন দারুণ হয়েছিল শরবতটা আর স্ত্রীর তুই কি করেছিলি রে রান্নার সময় সত্যি তো খালি শুধু নারী খারাপ না পুরুষও খারাপ আছে না না ভালো দুই দিকেই হওয়া লাগবে খাটাসের খাটাস একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে বাড়ি থেকে বলছে ওর বলছে কেন বলছে ওর নামাজ পড়তে হবে কেন তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো তো বলছে তা অসুবিধা কি কই অসুবিধা কি মানে তুই আমার বউ তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার ধরুন আর তুই বলিস কি হবে মানে তো বলছে নামাজ তো তুমি পড়ো না বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো অসুবিধা নেই তোর জন্য যাবো আমার জন্য আমি যাবো তোর জন্য জোর করে উঠে বলছে কালকে কি আর কালকে আজকে কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে জোর করে উঠায় উঁচু করাইছে শীতের রাত উঁচু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কি পড়বো বলছে যাহাই পড় গলা এত আস্তে কেন একটু জোরে বলো যাহাই পড় কাছিস কেন যাহাই পড় মানে কি এখন রাত 12টার সময় আমারে উঠাইলে উজু করাইলে বলো কোন ওয়াক্ত কয় রাকাত রুকুতে কি বলবো সিজদায় কি বলবো বলছে অত বকিস নি কালকে তে পয়সা আছে না নাই নিজে জানে না স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায় আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর ঠিক না বেটে নিজে সারাদিন চায়ের দোকানে টেলিভিশনের আড্ডায় গ্রাম বোর্ডে তাস ফ্লাশ বন্ধুদের সাথে আড্ডা আর স্ত্রীর কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে এটা কখনো সম্ভব হবে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না নিজেদের এত সাজায় যে আলকাতরা বেগমও চিনা যায় না পরিমণি হয়ে বসে থাকে ঠিক না বেঠে আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায় আগে খেতো ভাত ডাল গোশ মাছ আর এখন খায় কিরাস কি খায় এখন কিরাস খায় আব্বা ওর ছাড়া বিয়ে করবে না আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে এরপরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায় চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো আছে না নাই গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগমরে পরিমণি মনে হয় ঠিক না বেঠে তবে এখনকার যুবক
তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কিনা, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না ঠিক? তুমি যার লাগিয়া গাবো, শুনবেন? আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন? কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে, কোরআনী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা তোমরা শোনো, একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে আমার আল্লাহর প্রতিমান আনতে হবে, রাসূলের প্রতিমান, এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে 1952-তে 21শে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা 9 মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আরেকবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। যদি রাজপথে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বাতিলের বুলেটের সামনে, বক্ষ পেতে দিয়ে বাতিলের বুলেট যদি বক্ষ ঝাঁঝরা করে দেয়, রক্ত যদি ঝরাতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইরা, হাত উঠাইলেন রক্ত দেওয়ার জন্য, ঠিক না বেঠে? কেউ যদি বলে জীবন দাও অথবা 1 ব্যাগ রক্ত দাও, কোনটা দিবেন? হ্যাঁ, 1 ব্যাগ রক্ত দিবেন। আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে 100টা টাকা দাও, কোনটা দিবেন? 100 টাকা দিতে অসুবিধে? টাকা দেবে না সবাই? সে রক্ত দেওয়া থেকে যাবে 100 টাকা দিয়ে বিল করে দিই। ভাইরা আমার, আজকে কারোর রক্ত নেব না, দরকারও নেই, আমাদের কোনো টাকার দরকার বললো যে একটু ঝামেলা আছে, এই জন্য প্যাকেট নিয়ে যাচ্ছে, পকেটে যা আছে দেন প্যাকেটে, কেউ যেন যাবেন না। এখনো আমি মোনাজাত দেব, প্যাকেট নিয়ে যান। ভাইরা আমার, এই কয়টা পর্যন্ত? আপনার কি পাগল পাইছেন না? মাথা খারাপ করতেছেন আপনারা? 11টায় তুলে 1টা পর্যন্ত। আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি, তা না হলে কখন কাটায় হাঁটা দিতাম। তাও একটা শোনাবেন, জাল লাগিয়ে এমবি বড়, আরো 2000 টাকা লাগবে নিয়ে আসেন। এই পকেটে যা আছে সব দেন, আমার গোলাপ যা পকেটে আছে সব দিয়ে দেন। একজন 2 প্যাকেট বিড়ি দিয়ে, 2 প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, হুজুর আমার পকেটে 2 প্যাকেট বিড়ি ছিল, আকিস বিড়ি আমি দান করে দিয়েছি, আমার দাবি হলে 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন। ওর বুদ্ধি ঠিক আছে না? ভাইরা আমার হাতেও দিতে পারেন, মা বোনদের প্যান্ডেলেও যান, যে যা পারেন দেন। আরো 2টা গান দাবি করেছে যুবকেরা, আলতা হুজুর 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ও আমার ভাইরা, জাহান্নামে নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা বলেছি, কয়টা?
একটা বলেছি আরো একটা আছে, না শুনে যদি চলে যান লস করবেন। মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে, কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা। এই ফাঁকা যারা করে ওরা রক্ত দেবে না, টাকাও দেবে না, খালি আবেগে হাত তোলে। বলেন ঠিক না বেটি? আমার ভাইরা চলে যদি যান তাইলে শোনাবো না, মোনাজাত করে দেব। আর যদি দান করেন আমার ভাইরা, আমি আরো একটা গান অন্তত শোনাতাম। কে দান করবেন আল্লাহর রাস্তায়, কোরআনের মাহফিলে 500-1000 টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমার হাতে নগদ দিতে পারেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরা অনেকেই দিবেন। আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি, যার জন্য আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, অথচ আমার বলা কথা ছিল যে কয়টায় উঠাবে 12টায় শেষ করবো। যে কয়টায় উঠাবে, অনেকে আবার বুদ্ধি করে করে কি চেয়ারম্যান সাহেব ওই পাবনায় গেছি, ওদের বলে দিয়েছি যে কয়টায় উঠাবেন 12টায় শেষ করবো। ওরা আমার 12টার সময় তুলে দিয়েছে, যে দেখি হুজুর কয়টায় শেষ করে 12টায় তুলে দিয়েছে। বুদ্ধিটা দেখেন, অনেকেই বুদ্ধি করে। আমার চেয়ারম্যান সাহেব আছেন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ। শুধু তাই নয়, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমি নিজে সাক্ষী, উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের ব্যাপারে সরকার যেমন জিরো টলারেন্স, উনিও তেমন জিরো টলারেন্স। আলমগীর ভাই 500 টাকা আমার ভাই যান বাবা নাই, ওনার বাড়িতেই তো খাইলাম, তাই না? হ্যাঁ, আপনার বাড়ি খাইলাম না? আমার আলমগীর ভাই তো ভাইয়ের নাম আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম। অত্যন্ত ভালো মানুষ, বাবার যে বাবা হাফেজ মানুষ, দান করেছেন। আল্লাহ ব্যবসায় বরকত দিন, বলেন আমিন। আর এটা হলো দেশে আলমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায় দিয়ে দাও। আর আমার প্রধান অতিথি, উনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে, এটুকানি নিজের গ্রামের মাহফিল একজন মারা গেছে 100 টাকা দান করেছে। ঘোষণা দিলি অন্য জায়গায় একটু সব কথা বলার দরকার নেই, সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? এখানে একটু বেশি করে দেবে, কি দেবে? বেশি করে দেবে। তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে, নাই অন্য সবাই জানলি তখন সবাই আমাকে দাও, আমাকে বোঝেননি? এজন্য ঠিক আছে না, বুদ্ধি ঠিক আছে। বাংলা কথা মাইকি কওয়া যাবে না, এটা মাইকি বলা যাবে না, আমি বলবো না এখন। ইনশাআল্লাহ অনেক কিছু ব্যবস্থা করে দিই। আপনি যদি পাস করতে পারেন তাহলে তো সরকার অনেক না না, আপনি এটা আমি কিন্তু আপনার বাইরে আলোচনা 100 টাকা আপনার নামে দান করিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার কমিটি যা চেয়েছে তা হবে না, কিন্তু কি হবে না ওইটা পরে দেখলি তারপর বুঝবেন কি হয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, বড় কালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের
অনুরোধ রাখলাম এবার সবাই দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আমি চিনি না আজরি চিনি না আনসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা আমরা চিনি না সাইদে চিনি না সাইফে চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের দেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না সাইদে চিনি না সাইফে চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই হবে মায়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি ঠিক না বেঠে কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই হবে মায়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা মোদের কলিজায় ওরা আমরা চিনি না সিদ্দিকী চিনি না ইউবি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা যুবকেরা 5টা কাজ করে দিতে হবে সব জায়গায় বলি কয়টা কাজ সব জায়গায় বলার চেষ্টা করি সারা রাত ওয়াজ শুনলেন এতগুলো গান শুনলেন সাইদির আলোচনা আজহারি ভাইয়ের কথা হামজা ভাইয়ের কথা আবার আলী হাসান ওসামার কথা উনি আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের সাথে যে বেয়াদবি করেছেন এটা অত্যন্ত নির্লজ্জতা আমি বলবো যে নির্লজ্জ মানুষ ছাড়া এরকম একজন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারে না তো সব মিলিয়ে সব অ্যাঙ্গেলের কথা বলার চেষ্টা করেছি না করি নাই আমার চেয়ারম্যানের পক্ষে সভাপতির পক্ষে সবার নিয়ে কথা বলার চেষ্টা করেছি কিন্তু যুবকেরা বা মাহফিলে যারা আছেন কয়টা কাজ আমার করে দিতে হবে তার মধ্যে আমি বিশেষ করে দাবি জানাই 5টা তার মধ্যে বলবো 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 1 নম্বর কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে হাজারটা মাহফিলের আয়োজন করে লাভ নাই এই মাহফিলে এতগুলো গান শুনে লাভ নাই এই মাহফিলে কথা শুনে লাভ নাই অট্ট হাসি দিয়ে লাভ নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ নাই যদি আপনি নামাজি না হন 1 নম্বর কাজ কি নামাজ পড়তে হবে 2 নম্বর কাজ শুধু নামাজ পড়লে হবে না জামাতের সাথে নামাজ পড়তে হবে নামাজ পড়ে না যুব কমিটি নামাজ পড়ে না এই কথা সামনে পড়ে বললি হয় পিছনে বললি আমার যুবকেরা যারা মাহফিল কমিটিতে আছে কথা দিতে হবে আগামীতে নামাজ কাজা করা যাবে রাজি 2 নম্বর কাজ কি জামাতের সাথে নামাজ পড়তে হবে 3 নম্বর কাজ দাড়িটাকে সেভ করতে
হবে, শেভ করা যাবে না। আল্লাহ রাসূলের এই একটি মাত্র সুন্নাহ যেটা আপনার সাথে কবরে যাবে। সুতরাং দাড়ি রাখার দরকার আছে না নাই? রাখতে হবে। দাড়িগুলো আবার ওই কাটিং ফ্যাশন করি সুন্দর করে রেখে দিয়েন না, যে ডার্লিং এর মন বুঝাইনোর জন্য। হ্যাঁ, এটা করা যাবে না। 4 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। কিসের উপরে? টাকনুর উপরে কাপড়। যে প্যান্ট পরেন পরেন, অনেকেই আছে এত টাইট প্যান্ট পরে যে সাপ কামড়ে বাড়িতে গল্প দেয় আজকে যে কি ভুল করেছি, মানে এত টাইট প্যান্ট যে সাপ কামড়ে দাঁতে ব্যথা হয়ে যায়, কিন্তু কামড় বসাইতে পারে না, আছে না নাই? এই টাইট প্যান্টও যদি পরেন তাও টাকনুর উপরে পরবেন। কথা মনে থাকবে যুবকেরা? আর 5 নম্বর কাজ হলো ফ্রি ফায়ার, পাবজি, তারপরে এই যে টিকটক, এই জাতীয় যত পঙ্গু হওয়ার জন্য, প্রতিবন্ধী হওয়ার জন্য যে অ্যাপস গুলো আছে এগুলো সব আনইনস্টল করতে হবে। এই অ্যাপস গুলো যারা চালায় এরা অর্ধেক প্রতিবন্ধী, ঠিক না ঠিক? গানে মুখ মিলাই মিলাই নাচানাচি করে, করে না করে না? এটা টিকটক। আর ফ্রি ফায়ার যে খেলে ওর কাছে যে জিজ্ঞেস করবেন ভাই তোমার নাম কি, ও দেখবেন যে মাইতেছে, ঠিক না বেঠে? এই প্রতিবন্ধী অ্যাপস গুলো ফোনে রাখা যাবে, মনে থাকবে? এই 5টা কাজ করবেন। আর আমার মা বোনেরা স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকবেন, স্বামীদের খিদমত করবেন, স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকবেন। স্বামীরা যতটুকু করে ততটুকুতে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকবেন, মেকআপ একটু কম করে লাগাবেন, আর আমার যুবকগুলোর একটু টাঙ্কি কম করে মারবেন। আল্লাহ কবুল করুন। আর কোনো কথা আছে? আল্লাহ সবাইকে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আবার কি আল্লাহ রে কাটি করতে করতে আমরা শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর তুমি চেয়ে দেখো কলা কলার আর বোয়ালিয়া মোড়ে। আল্লাহ, তোমার বান্দারা এখন ওই আম বাগানে বসে আছে, দাঁড়িয়ে আছে যুবকেরা। আল্লাহ, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম। আল্লাহ, যারা যে অবস্থায় গুনাহ করেছি না কেন, কোন গুনার খবর পৃথিবীর মানুষ যদি না জেনে থাকে, তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ, তুমি সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তুমি এই গ্রামের যুবকদেরকে কবুল করে নাও, মাহফিল আয়োজক কমিটিকে কবুল করে নাও, আমাদের মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেবকে কবুল করে নাও। প্রধান অতিথি এখনো বসে আছে রে আল্লাহ, আওয়াজ শুনতে চাইলো, গভীর রাত, বেশি কথা বলতে পারলাম না, ভাঙা গড়া অগোছালো যতটুকু কথা বললাম, আল্লাহ তুমি দয়া করে কথাগুলো কবুল করে নাও। আমার জনাব এসএমএল তাফসীর লালটু ভাইকে কবুল করে নাও। আল্লাহ, মহৎ একটি উদ্দেশ্য আছে, যদি উপজেলা নির্বাচনে নির্বাচিত হতে পারেন তাহলে এই যে অঞ্চল মাদক মুক্ত করবে। আল্লাহ, তুমি দয়া করে তাকে উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, মসজিদের জন্য বিশেষ একটি জিনিস দিতে চেয়েছে, আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, এই মাহফিল কমিটি বোয়ালিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত, আমার যুব সমাজের উদ্যোগে আয়োজিত যুবকদেরকে কবুল করে নাও। যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও, যাদের কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দাও, যাদের ইনকাম নাই ইনকামে বরকত ঢেলে দাও। ও আল্লাহ, যাদের পিতা নাই মাতা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, জানি না কোন অবস্থায় আছে, কোন অবস্থায় তুমি রেখেছো, আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, এই গ্রামে আহলে হাদিস হানাফি মাযহাবি লামাযহাবি যত মতের পথের লোক আছে, আল্লাহ কোরআনের জন্য ঐক্যবদ্ধ করে দাও। ও আল্লাহ, এক মুসলমান, এক আল্লাহর কোরআন, তোমার কোরআন, এক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে সবাই যেন এক হয়ে
ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারি সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলেছেন, মা বোনদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ, মা বাবা এসে খবর নিয়ে যেত গো, এখন আর আসে না, খবর নেয় না। এমন কোন মা বোন থাকলে আল্লাহ ওই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যার সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। যেই দাম্পত্য জীবনে সুখ নাই, স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, আল্লাহ মিল মহব্বত তৈরি করে দাও। ওগো আল্লাহ, গ্রামবাসীকে কবুল করে নাও। আমার শিশু কিশোর যারা, আল্লাহ তুমি তাদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। এসএসসি দাখিল পরীক্ষার্থী যারা, আল্লাহ তুমি তাদের রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ, লেখাপড়া করে যেন মানুষের মতো মানুষ হতে পারে সেই তৌফিক দান করে দাও। এই মাহফিলের পরিচালক আমার আগের বক্তা, আমার মুজাহিদি ভাই জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ মুজাহিদি ভাই, আল্লাহ তুমি তার কণ্ঠকে কবুল করে নাও। আল্লাহ, তার কণ্ঠকে দিনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। বাবা আল্লাহ, কোরআনের পাখিদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, বাংলাদেশে শান্তি দিয়ে দাও। আল্লাহ, মার্চ মাস স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তুমি সকল মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, তুমি আমার রিপন ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। রিপন ভাই পানপুরি সাহেব, আল্লাহ তুমি তার নেখায়াত দান করে দাও। আল্লাহ, তুমি তার জন্য পাত্রীর ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, যুবকেরা যারা বিয়ের উপযুক্ত হয়েছে, আল্লাহ তুমি ভালো পাত্রী যেন ঘরে আনতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ, মুরব্বীদেরকে কবুল করে নাও। দাড়ি পাকা মানুষদের আল্লাহ সুস্থতা থাকলে সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত কবে আসবে জানি না, জানটা নিয়ে উড়াল দেবে গো। আল্লাহ, যেদিন মালাকুল মাউত মাতার কাছে পাঠাবা, আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।